justice. We want justice. We want justice. We want justice. আমার ঘরের মেয়েদের শোনে পরশমণি সোহাওলা। বর্তমান আরজি করের সিচুয়েশনে তিলোত্তমার উপর যে নির্যাতন এবং নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে তার জন্য আমি ধিক্কার জানাই এবং ধিক্কার আমি পুরো সিস্টেমকে জানাই। নারী স্বাধীনতার প্রাক্কালে নারী স্বাধীনতা নেই এবং নারী শুধু নয়, সমস্ত ভালো মানুষের উপরেই একটা দুষ্কৃতিতে যে ছায়া নেমে আসছে তার উপর আমাদের সিস্টেমের হাত সবসময় রয়েছে। আমি সেটাকে ধিক্কার জানাই এবং আমি চাই এর জন্য স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী অবশ্যই পদত্যাগ করুন এবং উনি ওনার দায় স্বীকার করে পদত্যাগ করুন। একটা সিংহ যদি মাননীয়ার অনুপ্রেরণায় চিড়িয়াখানায় বাচ্চা প্রসব করতে পারে, তাহলে এত দুর্বিনীত যত সব কাণ্ডগুলো এই সমাজে ঘটে চলেছে তার দায়ও মাননীয়াকে নিতে হবে। আমি এই ঘটনার সম্পূর্ণ ধিক্কার জানাই এবং আজকে এর জন্য আমি রাত দখলের যে আমাদের মহিলাদের প্রোগ্রাম নেওয়া হয়েছে আমি তাতে অংশগ্রহণ করব। যাদবপুর 8Bতে আমি থাকছি, আপনারাও আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন। এই প্রতিবাদে অংশগ্রহণ করুন, আমাদের ঘরের সন্তানদের সুরক্ষিত করুন, নিজেদের জীবন সুরক্ষিত করুন, সমাজকে সুরক্ষিত করুন। ধন্যবাদ। আজকের বিষয়টা খুবই দুঃখজনক, কিন্তু এটা রিপিট হতেই থাকবে। আমরা এর আগেও নির্ভয়া কেস দেখেছি, বেশ কিছু তর্ক বিতর্ক ডিবেট ইত্যাদি চলল, কিন্তু তারপর আবার জেকে সেই। আমরা চাই যদি সত্যি আমরা এই সমাজের এই মানে প্রোটেকশন চাই আমাদের মেয়েদের জন্যে, আমাদের মহিলাদের জন্যে সারা দেশে, তাহলে আমাকে সর্বপ্রথম যেটা আমার মনে হয়, কারণ আমি এই এম্পাওয়ারমেন্টের উমেন্স এম্পাওয়ারমেন্টের ওপরে কাজ করছি বলে বলছি, যে যতক্ষণ আমরা সোসাইটিকে বদলাবো, এবং আই বিলিভ ইটস মাই ওপিনিয়ন is to change the society. First we have to educate our sons, the boy from childhood, not only that, and to the mothers, the teachers, they can bring the awareness among the boys so that they should start respecting, মর্যাদা দিতে শিখবে মহিলাদের প্রতি। তবেই এই জিনিসটা বন্ধ হবে, না হলে তা কোনো মতেই হবে না। কারণ আমরা আমাদের বাচ্চাদের সবসময়, বাচ্চা মেয়েদের আমাদের এনজিওতে যারা আসে আন্ডার প্রিভিলেজ, তাদের আমরা গুড টাচ ব্যাড টাচ এগুলো শেখাই। বড় মেয়েদেরও সেলফ ডিফেন্স কীভাবে করাই আমরা বলি। কিন্তু আমার এই একটাই অ্যাপিল পুরো সোসাইটির জন্যে, যে একদিন ওই ক্যান্ডেল মার্চ করে কিছু হবে না, বা ডিবেট, বা এক রাত সারা রাস্তায় ওভার চললো, বাস চললো, দ্যাট ইজ নট ডান। It has to be 365 days. Our girls, our women should feel safe and secured. Thank you. I am Sudhashata Rai from Bangalore Avenue. I strongly condemn this heinous crime. This is my protest. এ আমরা কোন রাজত্বে বাস করছি? মেডিকেল কলেজে তার ছাত্রীর সুরক্ষার কোনো দায় নেই?
চিকিৎসক না থাকলে মুমূর্ষু রোগীকে তার হসপিটালে অন্য হসপিটালে ট্রান্সফার না করে বাড়ি ফেরত পাঠানো হবে? আরজি করে মেডিকেল ছাত্রীর ধর্ষণ এবং হত্যাকাণ্ডে কুশীলবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলছি এবং এই ন্যাক্কারজনক ঘটনার পরে সুপার স্পেশালিটি হসপিটাল এই তকমাটা খুলে নেবার আর্জি জানাচ্ছি। এই ঘটনার সূত্রে ডাক্তারদের বয়কটকে সাপোর্ট দিয়েও বলছি অভাবী ছেলেটির কথা, যে ট্রেন অ্যাক্সিডেন্টে মাথায় রক্ত জমাট বেঁধে 22 দিন ট্রিটমেন্ট পায়, কিন্তু এখন কোনো ডাক্তার নেই বলে তাকে বাড়ি ফেরত পাঠানো হয়। সমাজটা যে কোন দিকে এগিয়ে চলেছে সেটা ভাবলে সত্যিই আমার গায়ে কাঁটা দেয়। আর কোথাও যেন অল অফ আস, আই থিঙ্ক উই আর অলসো রেসপন্সিবল, অর রাদার উই হ্যাভ টু অ্যাকসেপ্ট রেসপন্সিবিলিটি। কেন কি আমাদের অনেক সময় একটা উই হ্যাভ আ টেন্ডেন্সি, আমরা ভাবি যে এই ঘটনাটা তো আমার সাথে ঘটেনি, বা আমার পরিচিত কারোর সাথে ঘটেনি, বা আমার বাড়ির কারোর সাথে ঘটেনি, সেক্ষেত্রে আমার হয়তো এখানে প্রতিবাদ করার কোনো প্রয়োজন নেই, কথা বলার কোনো প্রয়োজন নেই, ভাবনা চিন্তা করারও কোনো প্রয়োজন নেই। কিন্তু যেটা আমরা অনেক সময় এই যে একটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, সেখানে আমরা যেটা ভুলে যাই সেটা হচ্ছে একটা অসুস্থ সমাজে কিন্তু কোনো মানুষই সুস্থভাবে বেঁচে থাকতে পারে না, এবং একটা সুস্থ সমাজ গড়ে তোলার দায়িত্ব কিন্তু প্রত্যেকের। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি মনে করি এবং আমি ডেফিনেটলি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে যাদের কাছে পুত্র সন্তান আছে তাদের কিন্তু একটা বিরাট বড় দায়িত্ব আছে। অ্যাজ মাদার্স, অ্যাজ পেরেন্টস, অ্যাজ টিচার্স, এই দায়িত্বটা হচ্ছে যে ছেলেদের এটা শেখানো যে হাউ টু রেসপেক্ট উইমেন অ্যান্ড হাউ টু রেসপেক্ট বাউন্ডারিজ। যদি এই শিক্ষাটা আমরা না দিতে পারি ঠিক মতন আমাদের ছেলেদের, তাহলে কিন্তু সুস্থ সমাজ গড়ে তোলাটা একেবারেই সহজ কাজ হবে না। আর যেই ঘটনা ঘটে গেছে সেই ঘটনার যেন আর কখনো পুনরাবৃত্তি না হয়, এক্সেম্পলারি পানিশমেন্ট যেন দেওয়া হয় যারা অপরাধী তাদের, যাতে দ্বিতীয়বার এই ধরনের ঘটনা কেউ ঘটাবার সাহস না করে। Let us pray for a better, healthier and a more balanced society and justice for Tilottama. Hare Name,